তো সুজা না। ভাইরা আমার, তো সবাই আমাকে খুদা মানে, তুই আমার স্ত্রী খুদা মানবি না? খুদা কেমনে মানতে হয় তোমাকে দেখাবো। শেষ কষ্টটা কী দিয়েছিল জানেন? তিনি বলছিলেন আমি জীবন দিতে পারি, এক আল্লাহকে ছাড়তে পারি না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আসিয়ার সাথে কথা বলছিলেন। শেষ ইয়ে হইল, এ আসিয়া তো আমাকে খুদা মানবে না, তোমরা একটা কাজ করো, বিরাট বড় চশমা বা ডেকসি বসাও, পানি গরম করো, পানি যখন পুরো বয়েল হবে, গরম হবে, পুরা গরম হবে, ছেড়ে দিবা হাত পা বেঁধে। এটা ছিল শেষ শাস্তি। শেষ করে দিচ্ছি শেষ শাস্তিটা। আমার ফেরাউনের হুকুম অনুযায়ী মানুষ ডেকসির ভিতরে পানি গরম করতে লাগলো, পুরা বয়েল হয়ে গেল, গরম হয়ে গেল। লোকেরা হজরতে আসিয়ার হাত পাও বেঁধে নিয়ে যাচ্ছে, ডেকসির ভিতরে ফেলে দিবে। তখন আসিয়ার চোখের পানি রাখতে পারে না, ডাক দিল মাবুদ, আমার আল্লাহ, আমি যদি এই মুহূর্তে ফেরাউনের কথা মানি, ফেরাউনকে খুদা বলে মানি, ফেরাউনের বিশাল প্রাসাদের ভিতরে আমার জায়গা হবে। ফেরাউনকে মানি নেই, তোমাকে মেনেছি, সেই কারণে হাত পাও বেঁধে কিছুক্ষণের ভিতরে আমাকে ফেলে দিবে ডেকসির ভিতরে, গরম পানির ভিতরে। আমি আসির অস্তিত্ব থাকবে না। আমি জানি তুমি আল্লাহ সব কিছুই দেখো। রব্বুল আলামিন, জীবন দিতে পারি, তোমাকে ছাড়তে পারবো না। তোমার কাছে কিছু চাই না গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমার শেষ আরজ হলো, আপনার বিশাল জান্নাতের থেকে জান্নাতের একটা কামরা, একটা রুম আমাকে দান করে দেন। জুড়ে কন সুবহানাল্লাহ। তিনি বলছিলেন যখন হাত পা বেঁধে ফেলছে, লোকেরা নিয়ে গরম পানিতে ছেড়ে দিবে, তখন আসিয়া বলছিলেন কিচ্ছু লাগবে না, ছোট্ট একটা রুম, আপনার বিশাল জান্নাতের ভিতরে জায়গার তো অভাব নেই গো আল্লাহ, বিশাল জান্নাত, একটা রুম আমাকে দিবেন। আল্লাহ বলছিলেন জিবরাইল রে, আমার বান্দি আমার কাছে রুম চাইছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার বান্দি আমার কাছে একটা রুম চাইছে, আমি তো রুম রিজার্ভ করে ফেলছি। তা আমি যে রিজার্ভ করছি, আসিয়া তো দেখে নাই। আমার আসিয়াকে গরম তেলের ভিতরে ফালাই দিব, এখন ফালাবে, দ্রুত যাও। হাদিস শরীফে আসছে 3টা জায়গায় হযরত জিবরাইলের 600 পাকা, একটা চাপ পাকার চাপ মারলে কোটি কোটি চোখের পলকে কোটি কোটি মাইল অতিক্রম করে, এত গতি ছিল। তাহলে পাকা ছিল 600। তখন জিবরাইল, হাদিস শরীফে আছে, এত দূরে পাকা মারছে, কারণ তারা তো ফেলে দেন, এত দূরে পাকা মারছে, জিবরাইল নিজে স্বীকার করছে আমি এত দ্রুত কোথাও যাইনি। আর একটা ছিল যখন ইসমাইল সাল্লামকে ছুরি চালাইছিল। যাই হোক, আমি দিকে যাচ্ছি না, তার সাবজেক্ট ভাই আমি শেষ করছি। সেটা হলো, বলতে চাচ্ছি যে ঈমান ফেলে দিবে, যাও, আমি তো আমার বান্দি আমার কাছে একটা রুম চাইছে, রুমটা আমি রিজার্ভ করে ফেলেছি। আমি যে রিজার্ভ করেছি, আমার বান্দি তো দেখে না, আসিয়া তো দেখে না, রুমটা নিয়ে আমার বান্দির চোখের সামনে তুলে ধরো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোকেরা ফেলে দিবে, আসিয়াকে ফেলে দিবে গরম তেলের ভিতরে, এটা পানি না তেল, তেলের ভিতরে ফেলে দিবে। এই মুহূর্তে জিবরাইল এসে কয়, আসিয়া আমার হাতের দিকে তাকান, আল্লাহর কাছে রুম চাইছিলেন না, আল্লাহ এই রুমটা আপনারা দিছে, আপনি এই মুহূর্তে এই রুমে ঢুকবেন। তো আসিয়া মুস্কি মুস্কি হাসে, যেরকম সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে তিনি হাসে, মানুষ কয় মৃত্যু জেনেও হাসে, কারণটা কি? কিন্তু তিনি কি লেগে আসেন হেরা তো জানা না। তিনি এখন ওই যে জিবরাইল বলছে যে তুমি আমার হাতের দিকে তাকাও, এখন লোকেরা ওনাকে তৈরির ভিতরে ফালাবে না কোথায় ফালাবে, এটা আসিয়ার ভুলে গেছে। আসিয়া জান্নাতের দিকে তাকায়, মুস্কি মুস্কি আসে, মুস্কি মুস্কি আসে, যেরকম সুবহানাল্লাহ। গরম তেলে ফেলে দিল, হযরত আসিয়া চলে গেলেন জান্নাতে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, ঈমান কখনো সারে নাই। আমরা এত ইবাদত বন্দেগী করি, এত কিছু করি, কখনো কি বলতে পারবো আল্লাহ আমাকে একটা জান্নাত দিয়ে দেন? জান্নাত দিয়ে দিবে মানে এই ক্ষমতা কারো আছে? 30-32 বছর ইমামতি করতেছি, বলতে পারবো না আল্লাহ আমার জান্নাত দেন? আল্লাহ কবে না আয় দিকে আয়, তো বিদ্যুৎ অফিসের মসজিদে ইমাম সাহেব জান্নাত চাস, এই সুযোগটুকু নাই। কিন্তু আমাদের প্রথমত হইল আমাদের ঈমান, আমরা মুসলমান। ইসলাম মারামারি, হানাহানি, দলাদলি, লাফালাফি, কাটাকাটি, মারামারি ইসলাম কখনো এলাও করে?
ইসলামের ভিতর মানুষ আসছে কিতে জানেন? চরিত্র দিয়া। আমার নবীজি, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দিয়ে মানুষ মুসলমান হয়েছে, অস্ত্র দিয়ে নয়।